হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো, আজকে তোমাদের পড়াবো উইলিয়াম ওয়াটসওয়ার্থের লেখা কম্পোজড আপ অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি। কম্পোজড আপ অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটির বাংলা অর্থ হলো গঠন হয়েছিল ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে তিনি যখন কবিতাটি লিখেছিলেন তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে ছিলেন। তবে শুধু কবি একা ছিলেন না, কবি এবং তার সঙ্গী ডরোথিও একসঙ্গে ছিলেন। আর এখানে একটা তারিখ দেওয়া হয়েছে সেপ্টেম্বর 3, 1802। অর্থাৎ এই তারিখটার অর্থ হলো কবি এবং ডরোথি যেদিন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে ছিলেন সেই তারিখটা ছিল সেপ্টেম্বর 3, 1802। তাই এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে থেকে কবি এবং ড্রথি লন্ডনের সৌন্দর্যকে উপভোগ করেছিলেন। আর কবি সেই জন্যই এই কবিতাটি লিখছেন এবং এই নামকরণটি করেছেন। আর লন্ডন শহরের যে ঐশ্বরিক সৌন্দর্য কবি অনুভব করেছেন তার মাধুর্যতা ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর এমন কোনো জিনিস নেই টু শো, দেখতে মোর ফেয়ার, আরও বেশি সুন্দর। মানে কবি এখানে বলতে চাইছেন যে তিনি দাঁড়িয়ে রয়েছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে, যে ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে থেমস নদী। আর এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে ভোরবেলায় যে তিনি গোটা লন্ডন শহরটাকে উপভোগ করছেন, এর থেকে আর সুন্দরতম জিনিস হয়তো পৃথিবীতে নেই। এটাই প্রকৃতি প্রেমিক কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ বলছেন। ডাল, নিরস, উড হিভি, সে হবে অপসোল, তার আত্মা, হু কুড পাস বাই, যে অতিক্রান্ত করে যাবে। মানে কবি এখানে বলতে চাইছেন যে মানুষটি এই সৌন্দর্যকে উপভোগ না করে অতিক্রম করে যাবে সে হচ্ছে নিরস ব্যক্তি। অর্থাৎ তার আত্মা বলে কিছু নেই, অর্থাৎ তার মধ্যে কোনো রকম সৌন্দর্য উপভোগ করার ক্ষমতাই নেই। এটাই কবি বলছেন। এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, এতটা স্পর্শকারী, ইন ইটস ম্যাজেস্টি, এটার মহিমার মধ্যে। অর্থাৎ কবি বলছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে তিনি যে লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এর মহিমা অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। অর্থাৎ এটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্য যেটা কবি ভোরবেলায় উপভোগ করছেন বা দেখছেন। দিস সিটি, এই শহর, এখানে শহর বলতে লন্ডন শহরের কথা এখানে বলা হচ্ছে। নাও ডোথ, এখন করে রয়েছে। ডোথ মানে হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে ডাজ। লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো। উই আর, পরিধান করে রয়েছে। মানে কবি এখানে বলতে চাইছেন এই যে লন্ডন শহর এটা একটা পোশাকের মতো আস্তরণ রয়েছে। আর সেই আস্তরণটা কবি বুঝতে পারছেন। বাস্তবিকভাবে যেমন আমরা যখন পোশাক পরি আমাদের আস্তরণ আমাদের শরীরটাকে ঢাকার জন্য, ঠিক একই রকমভাবে লন্ডন শহরও নিজের সৌন্দর্যতায় নিজেকে ঢেকে রেখেছে। দ্য বিউটি, দ্য বিউটি, সৌন্দর্য অব দ্য মর্নিং, সকালের, সাইল্যান্ট, নীরব, এয়ার, উন্মুক্ত, শিপস, জাহাজ, টাওয়ার্স, চূড়াগুলি, ডোমস, গম্বুজগুলি, থিয়েটার্স, নাট্যশালাগুলি, অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলি, লাই, ঘুমিয়ে রয়েছে বা শুয়ে রয়েছে। কবি এখানে বলতে চাইছেন যে সকালের সৌন্দর্য যেন পোশাকের মতো লন্ডনকে বেষ্টন করে রয়েছে, আর অন্যদিকে জাহাজ, গম্বুজ, নাট্যশালা, চূড়াগুলি ঘুমিয়ে রয়েছে। আসলে নাট্যশালা বা মন্দির বা জাহাজ বা চূড়া ঘুমিয়ে নেই, সেখানে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো ঘুমিয়ে রয়েছে। তাই কবি সে এই কথাটি বলছেন। ওপেন, উন্মুক্ত, আনটু দ্য ফিল্ডস, মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ।
কবি এখানে বলতে চাইছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে তিনি যে সুবিশাল আকাশ রয়েছে সেই আকাশকে তিনি দেখতে পাচ্ছেন, এমনকি সেখান থেকে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকেও তিনি দেখতে পাচ্ছেন, সেখানকার সৌন্দর্য তিনি উপভোগ করতে পাচ্ছেন। অল ব্রাইট, সবই উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং দ্যুতিময় ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসের মধ্যে। অর্থাৎ কবি এখানে বলছেন যে এখন ভোর, বাস্তবিকভাবে এখনো কলকারখানা চালু হয়নি, এখনো যানবাহন খুব একটা রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে না, তাই এখনো লন্ডন শহরের বাতাস কিন্তু ধোঁয়াহীন রয়েছে। আর যখনই সকাল হয়ে যাবে, যখনই কলকারখানার কাজকর্ম যখনই শুরু হয়ে যাবে, তখনই আবার লন্ডন সেই দূষিত বাতাসে ভরে উঠবে। অর্থাৎ তিনি একদিকে যেমন ধোঁয়াহীন বাতাসের কথা বলছেন, অন্যদিকে তিনি প্রাকৃতিক যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতার কথাকেও তিনি এখানে একটু ছুঁয়ে দিয়ে যাচ্ছেন, যে এখন ধোঁয়াহীন, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু সেই ধোঁয়াহীন বাতাস আর থাকবে না। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ, এখনো সূর্য সম্পূর্ণভাবে প্লাবিত হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিময়তায় ভ্যালে, উপত্যকা, রক, শিলা অর হিল অথবা পাহাড়ে পড়বে। অর্থাৎ কবি বলতে চাইছেন সূর্য এখনো ঠিকভাবে উদিত হয়নি, কিন্তু একটু পরেই উদিত হবে, আর যখনই উদিত হবে তার প্রথম দৃষ্টি পড়বে উপত্যকা, শিলা এবং পাহাড়ে। নেভার স আই, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি, এ ক্লাম, একটা শান্ত, সো ডিপ, এতটা গভীর। মানে কবি বলতে চাইছেন যে এত শান্ত লন্ডনকে তিনি কখনো দেখেননি। এত গভীর যে প্রাকৃতিক সৌন্দর্য বয়ে নিয়ে এসছে লন্ডন শহরটা, তিনি এই সৌন্দর্যকে কখনো উপভোগ করেননি। কবি সেই দিন যেমন উপভোগ করছেন, সেই উপভোগের মতো তিনি উপভোগ করেননি এই সৌন্দর্যকে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে তার নির্দিষ্ট মাধুর্যতা নিয়ে। এখানে দ্য রিভার মানে থেমস নদীর কথা বলা হচ্ছে। কবি যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছেন, তার নিচে দিয়ে বয়ে চলেছে থেমস নদী, আর সেই থেমস নদীর যে তিনি কুলুকুলু ধ্বনি পাচ্ছেন, সেই কথাটাই তিনি এখানে বলছেন। ডিয়ার গড, প্রিয় ভগবান, দ্য ভেরি হাউসেস, অনেক বাড়ি, সিম অ্যাসলিপ, এখনো ঘুমিয়ে রয়েছে। কবি বলতে চাইছেন এখন ভোর, তাই এখন লন্ডন টাউন এখন ঘুমিয়ে রয়েছে। বাস্তবিকভাবে এখানে বাড়ি বলতে কোনো বাড়ি ঘুমিয়ে থাকে না, বাড়ি তো জড় বস্তু, কিন্তু সেই বাড়িতে যখন মানুষজন থাকে তখন সেখানে প্রাণের সঞ্চার থাকে, আর সেই জীবগুলো বা সেখানকার মানুষগুলো তখন ঘুমিয়ে রয়েছে। তাই কবি এখানে বলতে চাইছেন যেন মনে হচ্ছে বাড়িগুলো ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড এবং অল দ্যাট মাইটি হার্ট, সব থেকে শক্তিশালী হৃদয়, ইজ লাইং স্টিল, এখনো ঘুমিয়ে রয়েছে। মাইটি হার্ট মানে শক্তিশালী হৃদয় বলতে এখানে লন্ডনকে বোঝানো হচ্ছে। আমাদের যেমন প্রাণের স্পন্দন থাকে, আমাদের হৃদয় যেমন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আর এই প্রাণের স্পন্দন যদি আমাদের থেমে যায়, হৃদয়ের স্পন্দন যদি থেমে যায়, তবে আমাদের মৃত্যু ঘটে যায়। তাই কবি এখানে বলতে চাইছেন গোটা ইংল্যান্ডের যে প্রাণের স্পন্দন, সেটা হচ্ছে লন্ডন, আর সেই লন্ডন কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ সেই রকমভাবে এখনো যানবাহন লক্ষ্য করা যাচ্ছে না, সেই রকমভাবে মানুষের আনাগোনা এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এখন ভোর। তাই কবি এই কথাটি বলেছেন। এই কবিতাটি একটি পেত্রাক্কেন সনেট। পেত্রাক্কেন সনেটের নিয়ম হলো প্রথম 8 লাইন যেটিকে বলা হয় অক্টেভ, এবং পরের 6 লাইন যেটিকে বলা হয় সেস্টেট। অর্থাৎ যে কোনো সনেট হয় 14 লাইনের, 8 লাইন এবং 6 লাইনে ভাঙা হয় পেত্রাক্কেন সনেটকে। এই যে এখানে স্মোকলেস এয়ার রয়েছে, এখান পর্যন্ত অর্থাৎ 8 থেকে স্মোকলেস এয়ার পর্যন্ত এই কটা লাইনকে বলা হয় অক্টেভ। এবং নেভার ডিড, এখান থেকে লাইং স্টিল,
এই লাইনগুলিকে বলা হয় সেস্টেট। আর এই কবিতাটি লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে এবং এই কবিতাটি লেখা হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। আর এই কবিতার যে রাইম স্কিম সেটা হলো এ বি বি এ, এ বি বি এ, সিডি সিডি সিডি। অর্থাৎ এই কবিতাটিতে কবি লন্ডন শহরের সৌন্দর্যকে তুলে ধরেছেন এবং তিনি যে প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে এই কবিতাটি লিখেছেন সেটারই প্রতিফলন ঘটেছে এই কবিতায়। স্টুডেন্টস, তোমরা একবার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির শব্দার্থগুলি দেখে নিও। আর এখানে লিখে দেওয়া হয়েছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1802, অর্থাৎ কবিতাটি লেখা হয়েছে 1802 খ্রিস্টাব্দে। দিস পোয়েম ইজ এ পেত্রাক্যান সনেট, এটা একটা পেত্রাক্যান সনেট। দ্য রাইম স্কিম ইজ এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি, অর্থাৎ রাইম স্কিমটাও লিখে দেওয়া হয়েছে। 2 স্ট্যান্ডাস, 1 অক্টেভ, 1 সেস্টেট, অর্থাৎ এই কবিতার 2টো স্ট্যান্ডা আছে, অর্থাৎ প্রথমটা 8 লাইন এবং পরেরটা 6 লাইন, অর্থাৎ টোটাল 14 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট। আর এই কবিতার যে মিটারে লেখা হয়েছে সেই মিটারটির নাম হলো আয়াম্বিক পেন্টামিটার।